অনেক সময় জীবনে চলার পথে আমরা হতাশ হয়ে পড়ি, বুঝতে পারি না কি করলে আমরা মুক্তি পাব এই হতাশা বা ব্যর্থতা থেকে। সেই সময় আমাদের মনে হয় কেউ আমাদের অনুপ্রাণিত করুক বা অনুপ্রেরণামূলক গল্প পড়ি, কিন্তু এখনকার দিনে শুভ উপদেশ দেবার লোকের বড়ই অভাব। তাই আজ আমরা তোমাদের সামনে 3টি মোটিভেশনাল ছোট গল্প বলবো, যা তোমাকে এই হতাশার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহস যোগাবে আর তোমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটি আমাদের অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এক বনে একটা বটগাছ ছিল। একটি ঈগল সেই বটগাছের উপরে বাসা বেঁধে সেখানে ডিম পেড়েছিল, আর সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে। একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে শস্য খায় এবং মুরগি যতটা উঠতে পারে সেও তত উঁচুতেই উঠতে পারে। একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করলো যে এই পাখিটা খুব গর্বের সাথে উঠছে, তার নাম কি? মুরগিমা উত্তর দিল, সেই পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগিমাকে জিজ্ঞাসা করলো কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না। মা মুরগি বলল, তুমি মুরগি বলে এত উঁচুতে উঠতে পারবে না। তাই বাচ্চা ঈগলটি মুরগিমার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা গেল। এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষা দেয়, আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা ঘটতে পারে না, এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি না এই ভেবে যে আমি সত্যিই এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধুরা, লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থা হারাবেন না। নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী, যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না। এক নদীর ধারে এক ফকির বসেছিল। সেখান দিয়ে এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা, তুমি কিরকম কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না? তখন সেই ফকির বাবা বলল, আমিও মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা বা সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা ঠিক কথা বলে না। নদীর জল যেমন কোনোদিন শেষ হয় না, তেমনি আমাদের জীবনের দায়িত্ব কোনোদিনই শেষ হয়ে যায় না। এই গল্প থেকে আমরা এটা শিখি যে একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে। আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনে শুধু দুঃখই থেকে যায়। একদা এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা টিয়া পাখির বাসাও ছিল। তাই সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে সবার সাথে। সে বারবার গিয়ে জল এনে
আগুনে ঢেলে দিতে থাকে, তবুও সেই আগুন একটুও কমার নামটুকু নেয় না। একটা কাক সেখানেই একটি গাছে বসে বসে এটি দেখছিল এবং একটু পরে কাকটি উড়ে এসে টিয়া পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভবে না। তখন টিয়া পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা বলি হবে তখনই আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের জীবনেও কাকের মতো অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকেদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে নিয়ে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে, তাই নিজেকে সবসময় এই ধরনের লোকেদের থেকে দূরে রেখো। মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের ওপর বিশ্বাস রাখাটা প্রয়োজন। চলুন সবাই মিলে এক নতুন ভবিষ্যতের সৃষ্টি করি আর একসাথে বলি রাধে কৃষ্ণ। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার মনে একটুও পরিবর্তন আনতে পারে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টে আপনার মতামত জানাবেন, আর প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমরাও মোটিভেশনাল ভিডিও বানাতে আরও মোটিভেট হব। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।